বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার মাওবাদ দমনে মাওবাদীদের বিরুদ্ধে লাগাতার অভিযানও চলছে। তবে এবার শহর কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে যে চিত্র দেখা গেল তা রীতিমতো চমকে দেওয়ার মতো। সিপিআই মাওবাদী দলের প্রয়াত সাধারণ সম্পাদক বাসব রাজুর নামে একটি দেওয়াল লিখন ঘিরে ব্যাপক বিতর্ক দানা বেঁধেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসের একটি দেওয়ালে বাসব রাজুর নামে লং লিভ লেখা হয়েছে। ছাত্র সংগঠন আরএসএফ বা রেভলিউশনারি স্টুডেন্টস ফ্রন্ট সেটি লিখেছে বলে জানা যাচ্ছে। ভারতের কমিউনিস্ট পার্টি মাওবাদী সাধারণ সম্পাদক ছিলেন বাসব রাজু। তার আসল নাম ছিল নাম্বালা কেশব রাও। চলতি বছরের গত 21শে মে ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জানে শেষ হন এই মাওবাদী নেতা। ওই সংঘর্ষে কমপক্ষে 27 জন মাওবাদীকে জানে শেষ করা হয়। সেই বাসব রাজুর ছবির পাশেই লং লিভ লেখা হয়েছে আমাদের কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়। ঘটনায় ব্যাপক বিতর্ক ছড়িয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এই বিষয়ে স্বাভাবিকভাবে একটা টানাপোড়েন চলছে বা একটা উত্তেজনা তৈরি হয়েছে। এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখাচ্ছি, এই যে আরএসএফ এর দেওয়া বাসব রাজুর ছবি এবং সেখানে লং লিভ কমরেড বাসব রাজু, জেনারেল সেক্রেটারি সিপিআই মাওয়িস্ট, এই যে লেখা বা এই যে মানে ব্যক্ত করা পুরো নিজেদের মনোভাব, এতেই কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের অন্দরে মাওবাদ মনস্ক ছাত্র সংগঠন তারা অ্যাক্টিভ এবং আরএসএফ খোলাখুলি এটা লিখছে। আরএসএফ স্পষ্ট এটা কিন্তু দেওয়াল লিখনের মাধ্যমে এটা তুলে ধরেছে। স্বাভাবিকভাবে এখান থেকে এটা স্পষ্ট, যেরকম দেখুন জেএনইউতে আপনারা এর আগে দেখেছেন যে টুকরে টুকরে গ্যাং, তাদের উপস্থিতি, ইন্ডিয়া তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, এইরকম যে স্লোগান ওঠে, যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু মাওবাদীদের একটা শক্ত গড় যাদবপুর বিশ্ববিদ্যালয়কে বলা হয়। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি বলছেন একবার শোনা যাক। এই মুহূর্তে মাওবাদী নিয়ে বেশ কড়া বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার এবং মাওবাদ যে হিংসা, সেই হিংসা শেষ করার জন্য ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক জায়গায় দেশের কাউন্টার ইনসার্জেন্সি অ্যাকশন নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার দ্বারা। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটুখানি হলেও কিন্তু অবাক করা দৃশ্য দেখা যাচ্ছে কলকাতার যাদবপুর ইউনিভার্সিটিতে। অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি যেই ইউনিভার্সিটি সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকে, সেই ইউনিভার্সিটিতে এবার কিন্তু একেবারে বিতর্ক সৃষ্টি করলো আরএসএফ, অর্থাৎ যে আরএসএফ সিপিআইএম অর্থাৎ সিপিআই মাওয়িস্ট দলের সঙ্গে যুক্ত। এবং এই আরএসএফ কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে দেশের ব্যান হয়ে গিয়েছে। ফলে তাদের তরফ থেকে ৬ষ্ঠতম একটি কনফারেন্সের আয়োজন করা হয়, যে কনফারেন্সে কিন্তু যারা মাওবাদ নেতারা রয়েছে, যাদেরকে এই মুহূর্তে মারা হয়েছে এবং কাউন্টার ইনসার্জেন্সি অ্যাকশনে যারা মারা গিয়েছেন, তাদেরকে এই মুহূর্তে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে যাদবপুর ইউনিভার্সিটি। এবং তার পাশাপাশি আরও একটি ছবি আমি দেখাই। এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে আরএসএফের তরফ থেকে কিন্তু কমরেড বাসব রাজু, লং লিভ কমরেড বাসব রাজু, জেনারেল সেক্রেটারি সিপিআই মাওয়িস্ট, এদের কিন্তু একটি গ্রাফিটিও এই মুহূর্তে করা হয়েছে, সেটা কিন্তু আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি। এরম তার পাশাপাশি শুধু একটি নয়, বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে কিন্তু এই ধরনের গ্রাফিটি, লং লিভ প্রোট্রাক্টেড পিপলস ওয়ার। তো ফলে এই ধরনের কিন্তু এই মুহূর্তে যে গ্রাফিটি, সেই গ্রাফিটি আমাদের শহর কলকাতার যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাসের অন্দরে চোখে পড়ছে। ফলে কোথাও গিয়ে কি এটা সংবিধানের বিরুদ্ধে, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু টিএমসিপি থেকে শুরু করে এবিভিপি সবাই এইটার বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়ার কথা জানিয়েছে এবং যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসের যারা অথরিটি রয়েছে তাদেরকেও এই বিষয়টি জানানো হবে। আমার সঙ্গে রয়েছে কিশালয়, টিএমসিপি এবং যাদবপুর ইউনিভার্সিটির ছাত্র কিশালয়। ঠিক কী কারণে এটা করা হয়েছে এবং এই ধরনের অ্যাক্টিভিটি যাদবপুর ইউনিভার্সিটিতে তো আরও দিনের পর দিন বাড়ছে, কেন? অ্যান্টি ইন্ডিয়ান একটা মুভমেন্ট কোথাও গিয়ে এটা দেখা যাচ্ছে, দেশের বিরুদ্ধে কাজ। যেই ঘটনাটা ঘটেছে, সেই পোস্টারটি দেওয়া হয়েছে, সম্পূর্ণ সেটা অ্যান্টি ন্যাশনাল এবং অ্যান্টি কনস্টিটিউশনাল। কারণ ভারতবর্ষের সংবিধান দ্বারা এই ধরনের আইডিওলজি, যারা এইসব আইডিওলজি ফলো করে, যাদের আইডিওলজি মারকাট করে ক্ষমতায় আসা, সেটা সংবিধান দ্বারা নিষিদ্ধ। তো স্বাভাবিকভাবেই আমরা সংবিধান দ্বারা চলি, না কোনো এরকম আইডিওলজি যারা মানুষকে মারার কথা বলে, মানুষকে মেরে ক্ষমতায় আসার কথা বলে, বিপ্লবের কথা বলে। তো স্বাভাবিকভাবে এই ধরনের
কার্যকলাপকে সমর্থন করার তো কোনো জায়গাই নেই, এবং আমরা এটার এগেনস্টে প্রথম থেকেই ছিলাম। এর আগেও দেখেছিলাম আমরা আজাদ কাশ্মীরের একটি গ্রাফিটি ছিল, তৃণমূল ছাত্র পরিষদের চাপে সেটা মুছতে বাধ্য হয়, এবং আমরা এই ধরনের গ্রাফিকগুলো যত আজকের মধ্যেই আমরা মোছানোর ব্যবস্থা করব, এবং আমরা ভিসির কাছে যাব। ভিসি থেকে বলবো যতক্ষণ না ভিসি এগুলো মুছবেন ততক্ষণ অবধি আমরা ওখানেই বসে থাকবো। এই যে কাণ্ড, যাদবপুর ইউনিভার্সিটিতে দিনের পর দিন বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়েছে, স্টুডেন্টের মৃত্যু হয়েছে, এবং এই ধরনের অ্যাক্টিভিটি প্রচুর আমরা অতীতে দেখেছি, আগামী দিনেও কিন্তু এই যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটি বাড়ছে। কি মনে হয় এই ধরনের বিষয়গুলো কিভাবে কমবে, এবং অথরিটি কি তাহলে সব জেনে চুপ করে রয়েছে? প্রথম থেকে অলরেডি সবটাই জেনে চুপ হয়ে রয়েছে। এটা প্রথম নয় যে যাদবপুরে এই ধরনের পোস্টার ব্যানার দেওয়া হলো যেগুলো অসাংবিধানিক এবং অ্যান্টি ন্যাশনাল। সব কিছু জেনে শুনে অথরিটি চুপচাপই আছে এখানকার চাপে, বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের চাপে। কিন্তু আমাদের লড়াই প্রথম থেকে চলছে, যতক্ষণ না উনি এনশিওর করবেন যে এই ধরনের কার্যকলাপ ক্যাম্পাসে ভবিষ্যতে হবে না, এবং আরএসএফ নামক এই নিষিদ্ধ সংগঠনকে যাদবপুর ক্যাম্পাস থেকেও নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ না উনি করবেন ততক্ষণ আমরা বসে থাকবো, ততক্ষণ আমাদের লড়াই চলবে। এই সংগঠনের কারা রয়েছে এই মুহূর্তে, নাম বলতে পারবে কারা এই মুহূর্তে এই ইউনিভার্সিটি ক্যাম্পাসে ঢোকে? কারণ আমরা যোগাযোগ করার চেষ্টা করি তাদের সঙ্গে, তারা কিন্তু আমাদের যে ফোন কল সেটাতে রেসপন্ড করেনি। উল্টো একজন জানিয়েছে যে এটা নাকি তারা একটি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন যা তাদের নেতাদের উদ্দেশ্যে। ফলে কিশালয়ের থেকে জানবো যে ঠিক কারা ছিল, কারা আসছে, তাদের এই সংগঠনকে নিষিদ্ধ, বিভিন্ন জায়গায় নিষিদ্ধ তারা, তো সেই নিষিদ্ধ করা হচ্ছে না কেন? এটাই তো সমস্যা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেউ যদি কোনো ছাত্র এই সংগঠনের সাথে যুক্ত, সে যদি এগুলো বলে যে এরা শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে, যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, শয়ে শয়ে মানুষকে হত্যা করেছে, তাকে শ্রদ্ধাঞ্জলি নাকি জানানো হচ্ছে, এর থেকে বড় বিকৃত মানসিকতার পরিচয় কি হতে পারে? আমার প্রশ্ন এটা। তো এই ধরনের লোককে, এই ধরনের ছেলেকে তুরন্ত চিহ্নিত করে তাদের এগেন্সে ব্যবস্থা নেওয়া, এবং সবথেকে বড় কথা তাদের এই সংগঠন যেটা এদের চালিকা শক্তি, তাকে নিষিদ্ধ করা। একেবারে আমরা কথা বললাম কিশালয়ের সঙ্গে, আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে কথা বলেছি। এবিভিপি এই মুহূর্তে কিন্তু এই বিষয়ের বিরুদ্ধে কথা বলছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার অ্যান্টি ন্যাশনাল কিন্তু একটা মুভমেন্ট কোথাও গিয়ে, এর আগেও আমরা যাদবপুর ইউনিভার্সিটি সহ একাধিক ইউনিভার্সিটি, জেএনইউ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি। কিন্তু এবার ফের একবার মাওবাদ, যারা হাজারো হাজারো মানুষকে হয়তো খুন করেছেন, এবং খুন করার পরে কিন্তু এই যে একবারে ইনসার্জেন্সি অ্যাকশন সরকারের তরফ থেকে নেবার পর কিন্তু তারা মারা গিয়েছেন, এবং কেউ কেউ কিন্তু ধরা দিয়েছেন। ফলে প্রশ্ন উঠে যায় যে যাদবপুর ইউনিভার্সিটিতে ফের একবার এই ঘটনা কিন্তু সত্যি খুব চমকে দেওয়ার বিষয়, যে কোথাও গিয়ে মাওবাদ বা মাওবাদী তাদের কি এই মুহূর্তে বাসস্থান হয়ে উঠলো যাদবপুর ইউনিভার্সিটি? এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠে যায়। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।